ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ আমরা যাব ঝড়খালি এবং সেখানে প্রশিক্ষণের জন্য যাব। আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই আমরা যাব। তো সেখানে প্রশিক্ষণ নেব। আমাদের মেয়েরা অলরেডি সব চলে এসেছে। তো চলুন যাওয়া যাক। আমরা প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চলে এসেছি। তো আরোগ্যসূত্র গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সামনেই দেখতে পাচ্ছেন। আর এই অপূর্ব শোভামণ্ডিত একটি ট্রেনিং সেন্টারে আমরা প্রবেশ করছি। রাস্তাটা অসাধারণ, এক কথায় অনবদ্য। তো ট্রেনিং কেন্দ্রে আমরা প্রবেশ করছি। তো আমাদের সঙ্গী সাথীরা অলরেডি চলে গিয়েছে। তো দেখতে থাকুন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। সুন্দর পরিবেশ। মিটিং রুমে চলে এসেছে আমাদের পানীয় দেখে দেখে নাম সত্যি আমাদের স্যার অপরূপ পরিবেশ। হ্যাঁ, পরিবেশ দু নাম্বার এখন একটা অন্য যতক্ষণ না এই 2020 সাল না হলে রিটায়ারমেন্টটা আগে হওয়া দরকার। আর নাহলে চাকরি কেন চাকরি অবস্থা করছে না ভদ্রলোক। মিশ্র প্রযোজন পুকুর, মিশ্র প্রযোজন মানে মাছের চারা ফোটায়, মাছের চারা ফোটায়। হ্যাঁ, নিতে আসবে। না না কাকুকে শুনিতে কত বছর হয়েছে? হ্যাঁ 20 বছর আমাদের সঙ্গে এক বছর। পরে আমাদের অবস্থাটা দেখবেন। আমাদের 3 বছর আবার যোগ ধরে নিয়ে বোর্ডের ব্যবস্থা আছে কেন বোর্ড না? এটা চুল আছে এখানে লেদের, এই তো লেদেরও কাজ হয়। খাটটা তৈরি হওয়ার সব লেদ মেশিন রয়েছে। সব মেশিন আছে। সুন্দর এক পরিবেশ। এই যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ওই ভোকেশনাল ট্রেনিং, ওই টেপ টিভি রেডিও সারানোর ব্যবস্থা ওর। হ্যাঁ, কি সুন্দর
কমিউনিটি কিচেন দুর্দান্ত। তো এখন আমরা কমিউনিটি কিচেনে প্রবেশ করব। তো কমিউনিটি কিচেনে প্রবেশ করছি। অসাধারণ, দারুণ 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 পরিবেশ, কিন্তু দারুণ পরিবেশ। ভিতরে এসে মনেই হচ্ছে না এরকম জায়গায় এসে পড়েছি। হ্যাঁ, বাহ, অসাধারণ কাজ। এইগুলো হোগলা দিয়ে নাকি বুফে সিস্টেম? বুফে সিস্টেম এখানে রাখি। বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। এত সুন্দর লাগছে না? এখানে স্বপ্ন আমরা সবাই টিফিনে ব্যস্ত, প্রত্যেকেই টিফিনে ব্যস্ত। হোল্ডার টপস ভবনে প্রবেশ করছি। তো বিভিন্ন স্টুডেন্টদের প্রোগ্রাম চলছে এখানে। তো এক অসাধারণ পরিবেশ, আপনাদের মন ছোঁবেই। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল এই দক্ষিণ এশিয়ায়। যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের মাথায় উঠেছে। যাই হোক, সুপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক কারণে এই উপকূলীয় এলাকায় জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য, এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রে জোয়ারের কারণে নোনা পানিতে অর্ধেক ডুবে থাকে। পূর্ব এশিয়ার উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের খণ্ডিত কিছু ভগ্নাংশ এখনো টিকে আছে। ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত ম্যানগ্রোভ বনটি সেই ভগ্নাংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য। কিন্তু বিলুপ্ত প্রায় সেই সুপ্রাচীন ম্যানগ্রোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে। The group is introduced to the map of Sundarban, showing them where they are now and the route they'll take in the coming days. কি বন্ধ করে দেবো? আচ্ছা, ঠিক আছে। The boat is also equipped with